চা প্রেমী বললেই একটা আলাদা অনুভূতি কাজ করে, তাই না? আজকে আমরা ঘুরে দেখবো দিনাজপুরের তিনটি সবচেয়ে ভাইরাল চায়ের দোকান, যেগুলোর নাম শুধু সোশ্যাল মিডিয়াতেই নয়, এখন মানুষের মুখে মুখে ছড়িয়ে গেছে। এক দোকানের মালিকের তো ইউটিউব চ্যানেলেই আছে 1 লাখের বেশি সাবস্ক্রাইবার। চলুন তাহলে আজকের চা ভ্রমণটা শুরু করি দিনাজপুর শহর থেকেই। প্রথমেই আমরা চলে এলাম দিনাজপুরের মহারাজা মোড়ে, যেখানে আছেন একেবারে কিংবদন্তি একজন চাওয়ালা, আব্দুল মালিক মামা। এই দোকানে অনেক রকমের চা পাওয়া যায়, তবে সবচেয়ে বেশি জনপ্রিয় হলো মালাই চা, যার দাম 50 টাকা। আমরা গিয়েছিলাম ব্যস্ত সময়ে, তাই ভীষণ ভিড় ছিল চারদিকে। ঠিক সেই সময়ে এক কাপ মালাই চা হাতে নিলাম আমরা। চায়ের কাপে প্রথম চুমুক দিতেই বোঝা গেল কেন এত জনপ্রিয় এই দোকান। দুধ, মালাই আর মিষ্টতার এক অনবদ্য মিশ্রণ। সত্যি বলতে কি, এই চা একবার খেলে ভুলে থাকা কঠিন। আমরা আজকে আসছিলাম হচ্ছে দিনাজপুরের বিখ্যাত যে চায়ের দোকানগুলো, সেগুলো ভিজিট করার জন্য। এটা হচ্ছে আমাদের প্রথম দোকান, আমরা এটাকে ট্রাই করতেছি। এরপর আমরা যাবো হচ্ছে জামাই টি স্টলে ইনশাআল্লাহ। এরপর আমাদের দ্বিতীয় গন্তব্য কালীতলা মোড়ের জামাই টি স্টল। এই দোকানটা এখন সোশ্যাল মিডিয়ায় একদম ভাইরাল। আর অবাক করার ব্যাপার হলো, দোকানের মালিক সাইদুল ভাইয়ের নিজস্ব ইউটিউব চ্যানেলেই 1 লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে। সত্যি এটা বাংলাদেশের জন্য এক অসাধারণ দৃষ্টান্ত। দোকানটা পরিচ্ছন্ন, সাজানো গোছানো, আর সাইদুল ভাই নিজেও ভীষণ সহজ সরল মানুষ। আমরা তাকে জিজ্ঞেস করেছিলাম, ভাই কোন চাটা সবচেয়ে বেশি চলে? উনি হাসি মুখে বললেন, সবই চলে, তবে স্পেশাল মালাই চা আর লাল চা সবচেয়ে বেশি জনপ্রিয়। আমরা অর্ডার করলাম স্পেশাল মালাই চা, প্রতি গ্লাস 60 টাকা। আপনার দোকানের নাম জামাই টি স্টোর, কেন দিচ্ছেন? শ্বশুরবাড়ি, আপনি জামাই নাকি? আচ্ছা আচ্ছা। এখানে শ্বশুরবাড়ি হওয়ার কারণেই জামাই হয়ে গেছে। খুলুন কখন? বন্ধ খোলা থাকে সারাদিন 24 ঘন্টা। 24 ঘন্টাই সকালে লোক চেঞ্জ হয়, সকালে দিন থাকে। শালা এর পিছনে আছে, এ থাকে, আরো 3 জন থাকে। না, আমি তো 4টা থেকে রাত 2টা পর্যন্ত গিয়ে থাকি, বিকেল 4টা থেকে রাখি। আর তারপর যা দেখলাম তাতে সত্যি অবাক হয়েছি। তিনি চা বানাচ্ছেন একসাথে অনেকগুলো, আর স্পেশাল চায়ের জন্য পুরো একটা 10 টাকার গরু দুধের প্যাকেট ঢেলে দিলেন। বোঝাই যাচ্ছে স্বাদটা কেমন হবে। আর সত্যি বলতে কি, প্রথম চুমুকেই বুঝে গেলাম ভাই, নামের মতোই স্পেশাল এই মালাই চা ঘন, সুস্বাদু আর দারুণ ব্যালেন্সড। এত চা খাওয়ার পরও শেষ গন্তব্যে না গেলে চলে না, তাই আমরা চলে গেলাম দিনাজপুরের বড় মাঠের আজুবা টি স্টলে। যদিও এই দোকানের ভিডিওটা আমরা আগেই তুলেছিলাম, তবুও আজকের তালিকায় এটাকে রাখতেই হলো। এখানেও আছে একাধিক চায়ের ভেরিয়েশন, চুপাচুপ চা, আজুবা চা, অপু চা, যেগুলোর দাম 25 থেকে 35 টাকার মধ্যেই। আমরা 3টি ট্রাই করেছিলাম, আর এদের তৈরির প্রসেসিংও প্রায় একই। দিনাজপুরের চায়ের সংস্কৃতি যে এত বৈচিত্র্যময়, সেটা না ঘুরে দেখলে বিশ্বাসই করা যায় না। তো বন্ধুরা, এই ছিল আজকের চা ভ্রমণ, দিনাজপুরের 3টি সবচেয়ে ভাইরাল চায়ের দোকান একসাথে এক ভিডিওতে। এটা কোনো কম্পারিজন বা কম্পিটিশন ভিডিও নয়, বরং এক কাপ চায়ের আড্ডায় ভরা একসাথে 3টি গল্পের অভিজ্ঞতা। আমাদের মতো আপনাদেরও যদি চা পছন্দ হয়, তাহলে অবশ্যই একবার ঘুরে আসুন এই দোকানগুলোই। আর ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিন, কমেন্ট করে জানাবেন আপনার প্রিয় চা কোনটা। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত 1 কাপ চা হাতে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।